তো আপনি জোহরের নামাজ পড়বেন মসজিদের সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? খুব ভালো নিয়ত। কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদে আসতেছেন, আসার সময় দেখতেছেন রাস্তায় 2টা বেপরদা নারী ঘুরতেছে। আপনি দেখবার চান নাই, তারপরও আপনার 2 চোখত পড়িছে। আপনি দেখবার চান নেই, হঠাৎ পড়ছে। মোটর সাইকেল চালাতে চালাতে হঠাৎ পোকা চোখত পড়ে না? আপনাকে কোনো পোকা ফালাবার আছে, হঠাৎ পড়ছে। এরকম 2টা বেপরদা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি মসজিদের সামনে কাতার এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনারা অন্তর থেকে বলেন তো নামাজ হবে? তাহলে যদি নামাজ আদায় করতে চায় তাহলে বেপরদা মুক্ত রাস্তা বানানোর দরকার আছে না নাই? যে রাস্তায় মেয়েরা ঘুরবে কিন্তু বেপরদা হয়ে ঘুরতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে। ওই জাহেলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মাশরিকি হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद
পেশকাস সিনায়ে সো জানিমা বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান খুলে আল্লাহর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে কলেমার জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে মনে জিকির করলেও চলবে কি জন্যে যে জিকিরের মালিক হচ্ছে আল্লাহ আমাদের মনের খবর কে জানে এই জন্য জিকির আস্তে আস্তে মনে মনে করলেও চলবে কিন্তু দরুদের মালিক কিন্তু আল্লাহ নয় দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রাসূলকে আমাদের মনের খবর জানে জানে না শুধু মনের খবর জানে কে রাসূল মনের খবর জানে না এখানে একদল ফেরেশতা আছে আমি যখন জোরে জোরে দরুদ পড়ব এই ফেরেশতারা দরুদগুলো শুনবে আমার নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছায় দেবে এই জন্য দরুদ পড়তে একটু জোরে জোরে পড়া লাগবে যখনই নবীর নাম উচ্চারণ করব অথবা কেউ করলে আমি শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচুয়া গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ইসালে সওয়াব মাহফিল আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন এই গ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব আল হাসিবুল হাসান কবিরাজ সম্মানিত উপজেলা চেয়ারম্যান এছাড়াও সম্মানিত বিশেষ অতিথির ভিতরে যেনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামায়ে কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন মনে হয় আপনাদের চাইতে মিডিয়াই বেশি ঠিক না
আসলে এনারা আমার সব মাহফিলি প্রায় যায়। আজকে দিনে যেখানে করলাম সেখানেও এরা ছিল, সেই শেরপুরে। মনে করছিল যে হুজুরের এলাকায় না জানি কত বড় মাহফিল, কিন্তু ওরা আসে তো হতাশ হয়ে গেছে। আসলে আমি দিনে যেখানে মাহফিল করলাম এর সাইডে কয়েক গুণ বড় প্যান্ডেল, যেখানে মানুষ বসার জায়গা হয়নি, দাঁড়ানোর জায়গা হয়নি, গাছে টাছে সব জায়গায় মানুষ আলোচনা শুনছে। আপনারা মিডিয়া দেখলেই দেখবেন আমার প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষ হয়। আমার এলাকায় অনেকেই দাওয়াত দিবার চায়, কিন্তু লেই না, কারণ এই এলাকার মানুষেরা ইসলাম বিমুখ। সব বক্তারই একই অবস্থা, খালি আমার না। যে হয়তো আমি এলাকার ছেলে, আমার মাহফিলের লোকজন কম, কিন্তু অন্য এলাকার বক্তারা আসলেও এলাকায় খুব একটা মানুষ হয় না। আলহামদুলিল্লাহ আজকের এই প্যান্ডেল পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। যারা আমার সামনে বসে আছেন, কঠিন শীত কুয়াশা পড়তেছে, এরপরেও আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে এই জান্নাতের বাগানে যারা উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? কি হলো? আপনারা যদি কোনো বক্তার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, বক্তার দাওয়াত বেড়ে যাবে। আপনারা যদি কোনো নেতার প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, নেতার সামনে ইলেকশনে জয় হবে। আপনারা যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন আপনাদের কোনো লাভ হবে না, ডাক্তারের রোগী বেড়ে যাবে। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারা প্রশংসা করবে তারা এত বেশি লাভবান হবে। রাসূল বলেছেন তামলাউল মিজান, হাসরের ময়দানে মিজানের পাল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। এই যে আপনারা সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলাতে কি লাভ হলো না লস হলো? কতটুকু লাভ হলো? আপনি বসে আছেন বাংলাদেশের কচুয়ার মাহফিলে, আর এই মুহূর্তে যারা সুবহানাল্লাহ বলল তাদের জন্য আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। যতবার বলবেন ততবার একটা করে গাছ লাগাবে স্বয়ং আল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তাসবির ব্যাপারে অলসতা করতে নেই। যখন সুযোগ পাবো তখনই বলবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন কোন ব্যক্তি 3টা তসবিহ, বেশি না, কয়টা? এই 3টা তসবিহ কেউ যদি অনায়াসে নিজের জবান থেকে উচ্চারণ করে আল্লাহকে খুশি করতে চায়, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। যখন বান্দা সুবহানাল্লাহ বলে তখন কেবলমাত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে শুধুমাত্র প্রশংসা করে কার? জোরে বলেন। যখন বান্দারা আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব প্রচার করার কারণে শয়তান দৌড়ে পালায়, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমরা আল্লাহর প্রশংসা বেশি করব, এই কারণেই করব যে আল্লাহ রুহের জগতে, রুহের জগৎ। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম।
সে জগতের নাম কি? সে জগতের কথা আমাকে মনে নেই, কিন্তু আমরা যে ছিলাম এই ব্যাপারে সন্দেহ করা যাবে? যাবে? যাবে না। এই রুহের জগতে আল্লাহ কিন্তু আমাদের বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরের জগতে যখন আমরা যাব, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রব কে? এখানে তো আল্লাহ বলা সহজ, কিন্তু কবরে যায় আল্লাহ কোরআনে বলেছেন কবরে তারা 1 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। কারা পারবে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু মুখে বলবে না, এর প্রতি যারা অটল থাকবে, জীবন যাবে কিন্তু আল্লাহ ছাড়বে না, এইরকম আল্লাহর প্রতি যারা অটল থাকবে, কেবলমাত্র তারাই কবরের ভিতরে গিয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর দিবার পারবে। মুয়াজ্জিন আজান দিলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, ও কবরে গিয়ে 1 নম্বরের উত্তর পারবে না। কোন বেনামাজি 1 নম্বরের উত্তর দিবার পারবে না। কারণ রবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে যে ইবাদতটা 1 নম্বর, তার নাম কি? নামাজ। দেখেন মসজিদে গিয়ে আপনি নিয়ত করার পরই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখনই গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যখন গেলেন সুবহান রাব্বিয়াল আ'লা। দেখছেন? এই জন্যে এই রবের উত্তর যদি কবরে আমরা দিবার চাই, নামাজ ছাড়া উত্তর দেওয়ার কোনো উপায় নাই। এখন বলেন কোন নামাজ? জুমার নামাজ? হ্যাঁ, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। আমরা জন্মসূত্রে মুসলমান, খুশি না বেজার? জন্মসূত্রে আমরা মুসলমান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারত। প্রতাপপুর যারা আছেন, প্রতাপপুর হিন্দু পাড়া আছে না নাই? তো আল্লাহ মুসলমান পাড়াত না পাঠায় যদি হিন্দু পাড়াত আপনাকে পাঠাতো, না না, হিন্দুর ঘর বোঝা লাগবে। এই দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? কথা কন। হ্যাঁ, যদি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? একটাবার চিন্তা করে দেখেন তো। যে আল্লাহ দয়া করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করলেন, সে আল্লাহর উপরে আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি ঈমান নিয়ে মরবার পারি, যত পাপ আমাদের থাক, তাহলে ঈমান নিয়ে যদি মরবার পারি, আমাদের কোনো টেনশন নাই। কি দিয়ে বলা লাগবে? হ্যাঁ, ঈমানের সাথে যদি আমাদের মৃত্যু হয়, আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই। আপনার বলেন তো কেন নাই? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে ওকালতি করে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখানে তেজে একটা কোরআন শরীফ রাখা দরকার ছিল। হ্যাঁ, মাহফিল কমিটির যে সমস্ত সব অতটা লাগবে কেন? আচ্ছা, যারা মাহফিল করতেছে এই যুবকদের বলি কোরআন শরীফ একটা নিয়ে আস। হ্যাঁ, আমি যুবকদের বলবো যে যারা আগে কিন্তু কচুয়া মাদ্রাসা থেকে মাহফিল হতো, ঠিক কিনা বলেন? এবারে কিন্তু গ্রামবাসীর উদ্যোগে, মাদ্রাসা না, গ্রামের সমস্ত যুবকেরা মিলে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। সেই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
এই যুবকদের মধ্যে একজনকে বলবো কোরআন শরীফ নিয়ে আসো, কারণ কোরআন শরীফ ধরবার গেলে টেনশন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এর মধ্যে হেকমত আছে। আমি এক জায়গায় বলছিলাম যে একজন যুবক কোরআন শরীফ নিয়ে আসো, পরে দিকে মসজিদের মুয়াজ্জিন নিয়ে এসে আমি যুবকদের বললাম কি খবর, তোমাদেরকে বললাম একটা যুবক নিয়ে আসো, তো তোমরা বাদ দিয়ে মুয়াজ্জিনের লাগেন। মুয়াজ্জিন আবার কানে কানে বলছে যে হুজুর এক যুবকেরও শরীর ঠিক নাই, কোরআন শরীফ ধরবার গেলে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা যুবকের নাই। কথাটা বুঝলেন? কোরআনের মাহফিলে একটা কোরআন শরীফ থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এই কোরআনে কোনো সন্দেহ, যারা বলবেন না মরার আগে বোবা হবেন। কোরআনের পক্ষে সাক্ষী দিলে কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল নেই। কয়বার নাই করলেন? 3 বার নাই করলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা 3 বার নাই করলো তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে তাদের জীবন থেকে জাহান্নামকে আমি আল্লাহ নাই করে দিলাম। আচ্ছা, কোরআনের সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, আপনার কেমনে বুঝলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, মানে ওইটুকু পড়েই বুঝলেন যে কোরআনে কোনো ভেজাল নাই। এরই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন, এরই নাম কি? এরই নামই তো ঈমান। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দেয় না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআন কাদেরকে হেদায়েত দিবে? যারা মুত্তাকি হবে। এই কথার সাথে একটু কথা বলবেন, কোরআন কাদেরকে হেদায়েত দিবে? এখন মুত্তাকি কারা? না শোনেন, আজকে মুখ দেখলে হবে না তো। কোরআনের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই? মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে। দৃশ্য আর অদৃশ্য। আসরের নামাজের পরে জমির ধান দেখবার গেছে, কি দেখবার গেছে? যা দেখো ওপর জমির পানি, নিচে আর জমির পানি নাই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। তখন চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, আর অদৃশ্যের প্রতি বিশ্বাস আছে? ওই যা দেখতেছে তার উপর বিশ্বাস করতেছে, যেটা দেখতেছে না তার উপর কোনো ঈমান নাই। ঈমান বলতেছে কেউ না দেখলেও কে দেখে? আজকে সিসি ক্যামেরা যে মার্কেটের মধ্যে আছে, ওই মার্কেটে গেলে চোর কিন্তু সতর্ক হয়। কেন হয় কান্ত? যে সিসি ক্যামেরার মধ্যে সব ধরা পড়বে। আপনারা বলেন তো, সিসি ক্যামেরার বাপ আমাদের 2 কান্দে 2টা আছে না নাই? আছে না নাই? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই 2 কান্দে 2টা ফেরেশতা আছে, এটা কি আপনার বিশ্বাস করেন? আপনি কি দেখছেন? অদৃশ্য। এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো না দেখা অদৃশ্য জিনিসের প্রতি তাদের বিশ্বাস থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করবে। যারা মুত্তাকি হবে, এই কোরআন থেকে যারা হেদায়েত নিবার চাবে তাদেরকে নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? কায়েম মানে কি? কায়েম মানে নামাজ পড়া না, নামাজ প্রতিষ্ঠা করা। ফজরের আজান দিয়েছে, 3টা পর্যন্ত ছেলে হইচই করলো, বাপ এখন ফজরের নামাজ পড়বার যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করতেছে আমার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইচই করলো, ফটকা ফুটালো,
আর আজানের সময় কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের মধ্যে পাও নাই মাথাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢাকাতে হচ্ছে। ধরে কিসের বস্তা? এখন এইটা দেখে বাবা যদি মসজিদে যায় তাহলে বাবার নামাজ হবে না, কারণ নামাজ পড়ার কথা বলা হয়নি, নামাজ কায়েমের কথা বলা হচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এইটা দেখার পরে বাবা যদি একা একা মসজিদে যায় বাবার নামাজ হবে না। বাবার দায়িত্ব হলো বিড়াল যেমন ইন্দুর ধরে, ঠিক এই মুহূর্তে ছেলের ঘরের মধ্যে ঢুইকে কম্বল টান দেওয়া লাগবে। কম্বল টান দিয়ে বাবা দেখে কম্বলের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। এখন বলেন বাবার দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো তাদের দায়িত্ব হলো নিজে জাহান্নামের আগুনকে ভয় করো, আহাল পরিবারদেরকে নিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনের সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআন থেকে আমি আপনাদেরকে তাফসীর করে শোনাবো। আমার আলোচনা শুনে কি আপনাদের সন্দেহ হবে? আমি কোরআন থেকেই বলবো, প্রতি কথা কোরআন এবং হাদিস। হ্যাঁ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করি তো নিজের এলাকায় ওয়াজ করতে পারি না। সুযোগ সময় যখন পাইছি ইনশাআল্লাহ। তবে একটা সমস্যা হলো, আজ প্রায় 3 দিন হলে আমার গলাটা একটু সমস্যা হয়ে গেছে। নিজের এলাকায় মাহফিল আর গলাটা খুব একটা ক্লিয়ার নেই। তো আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার সবাই বলবার চলে, বলতে পারবে না, কারণ এটা বলবার গেলে একটা যোগ্যতা লাগে। সে যোগ্যতা কি জানেন? আমাদের বাংলাদেশে যতগুলা বড় দল আছে, বড় দল বোঝেন না? এই বড় দলের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে? কথা কয় না, আছে? নাই। ওরা কিন্তু বহু স্লোগান দেয়, কিন্তু ভুল কর্মে ওদের দলে আল্লাহু আকবার পাবেন না। কারণ আল্লাহু আকবার স্লোগান দিলে আল্লাহ খুশি হয় আর শয়তান বেজার হয়। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে আল্লাহু আকবার বলবে শয়তান তত জোরে পালায় যাবে। খুব জোরে যদি কোনো বান্দা আল্লাহু আকবার দেয় তাহলে শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। বাতাস ছাড়া বোঝেন? রাসূল বলেছেন পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে যায়। যাদের মধ্যে শয়তানি আছে, যাদের ভিতরে শয়তান বসা থাকে, তারা আল্লাহু আকবার বলতে পারবে না। এখন আপনাদের মধ্যে কারা কারা বলতেছেন না? আপনি বিশ্বাস করেন আপনার ভিতরে শয়তান বসে আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের ছোট বেটার নাম কি? খান্নাস। এই খান্নাস যাদের কলিজার মধ্যে বসে আছে এরা আল্লাহু আকবার বলতে পারবে না। একটু ট্রাই করি তো, এবার কি হয় দেখি। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বোঝা গেল কচুয়াত কিছু একটা হচ্ছে। আপনারা কচুয়া গ্রামের কারা কারা আছেন একটা হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। কচুয়ার বাহিরে যারা আছেন তারা একটা হাত তোলেন। মাশাআল্লাহ, বোঝা গেছে, বোঝা গেছে। একজন বলতেছে বাইরে আছে। মুরগির তলে 12টা ডিম দিছে, কিন্তু 11টার বাচ্চা হচ্ছে, একটার হয়নি। আপনারা বলেন তো যে 11টার বাচ্চা হলো একটার হলো না কেন? কারণ মুরগির বুকের তলে যে কটা ডিম থাকবে উষুম পাবে, ওইগুলারই বাচ্চা হবে। যেটা সাইড মারবে পোলা খাওয়ার ধান্দায়, আর বাচ্চা হবি না, ওই কাইজা হয়ে যাবি। তোর কোন কথা ঠিক নেই। আমি জানি আমার এলাকার ভিতরে সবচাইতে বেশি মানুষের বসবাস হলো কচুয়া গ্রামে। যে গ্রামের 1 শতক জায়গা শহরের জায়গার মতন দাম। হায় হায় রে, সেই কচুয়ার মানুষ কুটি রে।
আলোচনা শুরু করতেছি, শোনেন। আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। খুব খেয়াল করবেন, মৃত্যু এবং হায়াত এই দুইটার স্রষ্টাকে। তাহলে আপনার ইমানের দাবিতে বলেন তো, কেউ কি মারতে পারবে যদি আল্লাহ বাঁচায়? কেউ কি বাঁচাবার পারবে যদি আল্লাহ মারে? মাশাআল্লাহ, এই বিশ্বাসটা করি যায়নি। আজকের তাফসীর শোনা লাগবে। লিয়াবলুয়াকুম, আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। এই দুনিয়াতে এমনি এমনি তোমাদের পাঠানো হয় নাই, দুনিয়াতে পরীক্ষা করার জন্য তোমাদের প্রেরণ করেছি। সম্পদের মালিককে, টাকা পয়সার মালিককে, বাড়ি ঘরের মালিককে। সবাই বলতেছেন, সবাই বলবে না তো। এ জায়গা কার কয় এটা আমার হুজুর, ওই সাইডে কার কয় আমার ভাই, এ সাইডে কার কয় আমার চাচা। তো সবে যদি তোমার ঘরে আল্লাহর, তোর মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যে দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম। আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এর অন্তর থেকে ইমানের দাবিতে বলা থাকবে। এই দুনিয়ার মালিককে, আপনার টাকা পয়সার মালিককে, বাড়ি ঘরের মালিককে, সহায় সম্পত্তির মালিককে। এইগুলো আপনাকে আল্লাহ দিয়েছে কেন? পরীক্ষা করার জন্য। পরীক্ষা। পকেট ভরা টাকা থাকে, মসজিদের দান বাক্স সামনে দেওয়া যায়। এরকম লোক আছে না নাই? টাকা বাইর করে দেখে যে 10 টাকা পান আলা লেয়নি, চা আলা হাত দিয়ে ধরেনি, ওই 10 টাকা দান বাক্স দিচ্ছে। আর একজন দান বাক্স মুখের আগে সামনে পকেট ভরা টাকালে বাম হাতে মরে ঠেলা, চো করে 3 জন পার হয়ে যায়। ফেরেশতা কয় আল্লাহ এদের পকেট ভরা টাকা আছে, তাও তোমার ঘরে দান বাক্স ঠেলা মারলো কেন? আল্লাহ বলতে যে পরীক্ষা ফেল করলো। পরীক্ষা কি করলো? ফেল করলো। তো আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে। সাবজেক্টটার নাম আল্লাহ বলে দিলেন আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টের পরীক্ষা তোমাদের করা হবে সে সাবজেক্টের নাম হলো সুন্দর আমল। সুন্দর আমল, মনোযোগ দিয়ে শুনবেন। কি আমল? সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি আমরা গড়াবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই, তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। আমরা এই বাংলাদেশকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া সুন্দর করা সম্ভব না। আইন লাগবে কার? আর সে আইনের বইয়ের নাম কি? সব আছে। ওমর ফারুক জুমার দিনে খুতবা দিবেন, শুরু করছেন আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলে আমার খুতবা কি উচ্চারণে ভুল আছে? তেলাওয়াতে কি ভুল হচ্ছে? বলে আপনার খুতবা ঠিকই আছে। ওমর ফারুক বললেন তাহলে শুনবো না কেন? বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। খুতবার বাংলা হচ্ছে ওয়াজ করা। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাষণ খুতবা আমরা শুনব। হযরত ওমর ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বাবার পাশে দাঁড়িয়ে বললেন রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো
আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত মুসল্লি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরে আসলে কেন? আব্দুল্লাহ বলতেছে, এই ব্যক্তির জন্য আমার নতুন কাপড় পরা হয়নি। যার পরনে তোমরা লম্বা জুব্বা দেখতেছো, এই ব্যক্তির কারণেই আমার নতুন কাপড় পরা হয়নি। দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল, এমন সময় আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে। আর একটা গভীর রাত্রে দিবার হয়েছে। ওমর ফারুক বলে, বেটা এইটা হলো আমার পাঞ্জাবি, এত ছোট এইটা গায়ে কেমনি খুতবা দিব? তোর পাঞ্জাবিটা আমাকে আল্লাহর হস্তে দান করে দে। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে লম্বা জুব্বা বানায় আমি খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিলাম। সেই আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় বাবা খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসল্লি কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর আইন দিয়ে যখন সমাজ পরিচালনা হবে, তখন এমন ভালো নেতা মানুষ দেখতে পাবে। সুবহানাল্লাহ কর না কেন? এটা সেই কোরআন, যে কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আসেনি। আপনারা তো আর কি ওয়াজ শুনতেছেন? আবু জেহেল আর চাইতে বেশি ওয়াজ শুনত। সকালবেলা আবু জেহেল তার মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ শুনছে, নবী কোরআন পড়ছে, আবু জেহেল শুনছে, খাড়ায় থেকে দাঁড়ায় দাঁড়ায় শুনছে। সকালবেলা বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি তো বুঝবারই পারিনি। তখন আবু সুফিয়ান বলতেছে, নেতা, যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আসলে বাংলাদেশে কোরআন শোনা আর কোরআন গ্রহণ করা খুব খেয়াল করবেন। সারা জীবন কোরআন শোনেন, সুন্দর আমল হবে না। যখনই কোরআনকে গ্রহণ করবেন, তখনই হবে আইয়ুকুম আহসানু আমলা। আবু জেহেল বলতে, তোর কানটা আমার মুখের কাছে দিত। আবু সুফিয়ান কান যখন আবু জেহেলের মুখের কাছে দেয়, তখন ফিসফিস করে বলতেছে, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবে না। আমি যেই নেতৃত্ব দিচ্ছি মানুষের সামনে, এই নেতৃত্ব হলো শোষণ করা, জোরে কোন কি করা? এই নেতৃত্ব হলো ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করা। কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার মতন আবু জেহেলের ভুয়া নেতৃত্ব চলবে না। কোরআন যখন গ্রহণ হবে, তখন নেতৃত্ব চলে যাবে আব্দুল্লাহর এতিম পোলার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন বাংলার জমিনে চালু হোক, এটা কিন্তু রাষ্ট্রীয় শক্তি কখনো চাবে না। রাষ্ট্রীয় শক্তি, জোরে কোন কি শক্তি? যারা জোর দখল করে ক্ষমতা ধরে আছে, তারা কখনোই চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক। কথা কয় না। আর একটা হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কখনোই চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধর্ম ব্যবসায় বোঝেন আপনারা? একজন কয়, মাজার পূজারি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। এই মাজার পূজারি ধর্ম ভণ্ড ব্যবসায়ীরা, তারা কখনোই চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। 3 নম্বর হলো পুঁজিপতি। ধরে কোন কি পতি? পুঁজিপতি বোঝেন? এ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন একটা গরিব মানুষও ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের দরজায় দরজায় টাকার ব্যাগ নিয়ে ঘুরবে। খালি বলে, ভাই শতকরা 2.5 টাকা তোর রে। যতক্ষণ 100 টাকার মধ্যে 2.5 টাকা তুই না নিবি, ততক্ষণ পর্যন্ত আমার টাকা হালাল হবে না। শতকরা 2.5 টাকা হলে হাজারে কয় টাকা? 25 টাকা। 1 কোটিতে 2.5 লাখ টাকা। যাদের 10 কোটি টাকা আছে, বুঝতেছেন, 25 লাখ টাকা নিয়ে ব্যাগ ভরা টাকা নিয়ে গরিবের দরজায় দরজায় ঘুরতেছে। টাকা নিয়ে আমাকে জান্নাত যাওয়ার রাস্তা করে দে। গরিব বলতেছে, মাফ করো, মাফ করো।
এক দরজার থেকে ধনী আরেক দরজার যাবে আর বলবে আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে আরামে বসে থাকতাম। কোরআন যখন চালু হবে তখন ধনীরা ঘুরবে আর গরিবেরা বসে থাকবে। সুবহানাল্লাহ কর না কেন? এই পুঁজিপতিরা কখনো চাবে না যে আমরা গরিবের দরজায় দরজায় ঘুরি, বরং গরিবরা আমাদের দরজায় দরজায় ঘুরুক। এই কারণেই তারা কোরআনের বিরুদ্ধচারণ করে। এখানে আমি তিনটা দলের কথা বললাম, ধরে বলেন কয়টা? এই তিনটা দল আল্লাহর নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধচারণ করবে। এই তিনটা দল বাদে আমরা যারা আছি, আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, সুন্দর পরিবেশ বানাবার গেলে সুন্দর সমাজ লাগবে, সুন্দর সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর রাষ্ট্র লাগবে, আর সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া কখনোই সম্ভব হবে না। মনে করেন আপনাদের কচুয়াতে কয় মসজিদ আছে? তিনটা আছে। আরে থাক, আমি দুটার খবর মোটামুটি ভালো জানি। তো আপনি জোহরের নামাজ পড়বেন মসজিদের সামনে কাতারে, আপনার নিয়ত ভালো না খারাপ? খুব ভালো নিয়ত। কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি ওযু করে মসজিদে আসতেছেন, আসার সময় দেখতেছেন রাস্তায় দুইটা বেপর্দা নারী ঘুরতেছে। আপনি দেখবার চান নাই, তারপরও আপনার দুই চোখত পড়িছে। আপনি দেখবার চান নেই, হঠাৎ পড়ছে। মোটর সাইকেল চালাতে চালাতে হঠাৎ পোকা চোখত পড়ে না? আপনাকে অনেক পোকা ফালাবার আছে, হঠাৎ পড়ছে। এরকম দুইটা বেপর্দা নারী যদি আপনার দুই চোখত পড়ে, আপনি মসজিদের সামনে কাতার এসে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনারা অন্তর থেকে বলেন তো নামাজ হবে? তাহলে যদি নামাজ আদায় করতে চাই তাহলে বেপর্দা মুক্ত রাস্তা বানানোর দরকার আছে না নাই? যে রাস্তায় মেয়েরা ঘুরবে কিন্তু বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে। ওই জাহেলের লোকের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? এই কোরআনে সেই হুকুম আছে না? হ্যাঁ। মরুভূমির ভিতরে হযরত ওমর কাঁদতেছে গভীর রাত্রে, মরুভূমিতে। আবু যার গেফারি বলতেছে আমিরুল মুমিনিন, অনেক সময় ধরে আপনাকে খুঁজতেছি, আর আপনি মরুভূমির মধ্যে কাঁদতেছেন, কারণ কি? ওমর ফারুক বলে আবু যর, একদিন আমি এই মরুভূমিতে রাখাল ছিলাম, উট আর দুম্বা চড়াতাম। সন্ধ্যার সময় বাড়িতে গেলে আমার বাবা আমার কান ধরে বলতো ওমর, এই তোর শরীর থেকে উটের পেশাবের গন্ধ আসে কেন? এই তোর শরীর থেকে উটের লাভ দেখা যায় কেন? আমি তখন বলতাম বাবা, উট চড়াতে চড়াতে হঠাৎ ঘুমায় যেতাম, আর ঘুমায় গেলে উট পেশাব পায়খানা করছে, ওগুলা ফিটা ফোটা হয়তো আমার শরীরে লাগছে। বাবা তখন বলতো ওমর তুই একটা গাধা, তুই একটা গাধা রে, তুই মানুষ না। যে ওমরকে একদিন আমার বাবা গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নেই? আমাদের বাংলাদেশে একই ছেলে 3 মাস্টার, ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়। ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 টাকা বেতন দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের কয় মাস্টার? 3টা মাস্টার। চিন্তা করছেন? ছেলেকে যদি বলা হয় কোথায় দিচ্ছেন, প্রাইমারি দিচ্ছেন, কি জন্য ভাই? আপনাকে গ্রামে কি কচুয়া হাফেজি মাদ্রাসা নাকি আছে? তো হাফেজি মাদ্রাসা না দিয়ে প্রাইমারি দিলেন কেন? উপবৃত্তি। উপবৃত্তি যেরকম কি বৃত্তি? উপবৃত্তি। 3 মাস পরে ছেলে এসে বলতেছে আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই রে। 3টা মাস হলে একটা হুজুর ছেলেকে পড়ায়, হুজুরের কথা মনেই নেই। 3 মাস পরে এসে এখন বাবা হুজুরকে বলতেছে হুজুর এত কষ্ট করে
আমার ছেলেকে আপনি কোরআন পড়ালেন, আমি শুনলাম আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। ধরে এখন কি নেওয়া জায়েজ নাই? ফতুয়া মারছে কয় মাস পর। ইংরেজি মাস্টারকে ফতুয়া দিছে, বাংলা মাস্টার দিছে, ফতুয়া মারছে কার উপর? হুজুরের উপর। আজকে বাংলাদেশে যত ফতুয়া চলতেছে হুজুরের উপরে। ধরে কোন কথা ঠিক কিনা? ফতুয়া মানে আইন, ফতুয়া মানে বিচার। আজকে শাসনে বসলে চোর ডাকাতের কোনো গল্প হয় না, গল্প হয় হুজুরকে নিয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। এই কোরআনের দাম আছে, কিন্তু বাংলার মুসলমান এখনো বুঝবার পারেনি কেমন দাম। এটা বোঝানোর জন্য বলতেছে, ওদিকে গল্প করে কি আপনারা এই কচুয়ার যুবকেরা যারা মাহফিল করতেছ, তোমরা পর্দার ওই পারে দেখো তো কথা কয়কে দেখো। এই ছেলে খালি তবারক পাক করলে হবে না, দেখো তো এই সাইডে কথা কয়কে। আশ্চর্য কথা। আমার ওয়াজ আমি বলি শোনেন, ভালো একটা সন্তান যদি লিবার চান, ভালো একটা মায়ের দরকার, বুঝলেন? ভালো মা যদি না হয় তার সন্তান কোনোদিন ভালো হবে না। কোরআনের মাহফিল বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘরে এরা ভালো মায়ের সন্তান। পেটত বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে, পেটের মধ্যে বাচ্চা চাপা খায়। ফেরেশতা কয় আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, বাচ্চার কষ্ট হলো। আল্লাহ কয় সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো ও শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিল। 11 মাস খিদা লাগে না, রোজার মাসে আরো বেশি খিদে। আমার রোজার চাঁদ উঠলে খালি খিদা লাগে। আমি বললাম তোর মার কাছে যা, খিদা কেন লাগে বলে বলবে। ও মায়ের কাছে গিয়ে বলতেছে আমার রমজান মাসে আমার খিদে বেশি খেন। তখন বলে এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন পেটে আসলি রমজান মাসে, তোর দাদি আমার কয়েছে বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে কিন্তু আমার লাতি শুকা যাবি। খালি তুই কি তাজা করার জন্য আমি রোজার মাসে খাইছি রে। এই জন্য তোর পেটের মধ্যে রমজান মাসে খাওয়ার অভ্যাস আছে, তুই বাইরে আসার ভালো থাকবো। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার। ভালো মায়ের সন্তানেরা পর্দার উপরে প্যাঁচ প্যাঁচ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মায়ের সন্তান এত রাত মেলার মধ্যে ঘুরবে না। এত রাত কথা কন না কেন, কথা কন না কেন? কিসের ভয়? হ্যাঁ ভয়। এবার লোক খেলে ভরে গেছে রে বুড়িয়া, তুই কি রে, তুই সিয়ারত বলছো রে, এত ছোট মানুষ তুই সিয়ারত ভালো হবে। আর যেন কথা না হয়, একবারে বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে ভালো মায়ের সন্তান তো বোঝেন না, একবার করলেই বোঝে, এ বুঝিছে আলহামদুলিল্লাহ।